প্রায় শেষ। চারপাশ নিস্তব্ধ, কিন্তু একটা করে বাতি জ্বলছে। বিছানায় এক কোণে বসে আছে এক যুবক। নাম ধরে ডাকলে সে ছাড়া দেবে কিনা সন্দেহ। মাথার ভেতর হাজারটা চিন্তা, বুকের মধ্যে একরাশ হতাশা। কিছুদিন আগেও সে বড় স্বপ্ন দেখেছিল, ভেবেছিল জীবনে অনেক কিছু করবে, সবার মুখে হাসি ফোটাবে। কিন্তু বাস্তবতা তাকে কঠিনভাবে আঘাত করেছে। পরীক্ষায় ভালো করতে পারেনি, চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছে, কাজের মানুষরা মুখ ফিরিয়ে নিয়েছে। মনে হচ্ছে যেন দুনিয়াটা তার জন্য বন্ধ হয়ে গেছে। আমি কি সত্যিই ব্যর্থ? নিজেকে প্রশ্ন করল সে। ঠিক তখনই তার চোখ পড়ল দেয়ালে ঝুলানো একটা ছোট্ট প্রেমের দিকে। সেখানে একটা কথা লেখা, ভেঙে পড়ার জন্য নয়, ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হও। কথাটা যেন একটা বিদ্যুৎ শক দিল তাকে। জীবন তো একটা পথ যেখানে পড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু যারা আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারের বিজয়ী। সে ভাবতে শুরু করল, যাদের সফল মনে করা হয় তারা কি একবারে সফল হয়েছে? আব্রাহাম লিঙ্কন বহুবার ব্যর্থ হয়েছিলেন। টমাস এডিসন হাজারবার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। জেকে রাউলিংয়ের হ্যারি পটার প্রথমে কেউ ছাপতে চায়নি, কিন্তু তারা কেউ থামেনি। কারণ তারা জানত ব্যর্থতা মানে শেষ নয়, এটা শুধু একটা ধাপ, শেখার সুযোগ। এটা ভাবতেই ছেলেটির মনে এক নতুন শক্তি জেগে উঠল। সে বুঝতে পারল জীবন তাকে থামিয়ে দিতে চায়নি, বরং শিখিয়ে দিতে চেয়েছে। সে জানালা খুলে বাহিরে তাকালো। রাত শেষ হয়ে গেছে, ভোরের আলো উঠছে। এক নতুন সকাল শুরু হয়েছে, নতুন সুযোগ নিয়ে। আর এইবার সে পড়ে থাকবে না, কারণ জীবন অপেক্ষা করছে তাদের জন্য, যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে জানে। একবার ব্যর্থ হওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। জীবন তোমাকে পড়িয়ে দিতে পারে, কিন্তু তুমি আবার উঠে দাঁড়াবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। প্রতিটি ব্যর্থতা একদিন গল্প হবে, শুধু হাল ছেড়ো না। তুমি হয়তো এখন হতাশ, মনে হচ্ছে কিছুই ঠিকভাবে হচ্ছে না, কিন্তু বিশ্বাস রাখো, এই কঠিন সময় তোমাকে শক্তিশালী করে তুলবে। যারা আজ সফল তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। তুমি কি হাল ছেড়ে দেবে, নাকি আবার উঠে দাঁড়াবে? সিদ্ধান্ত তোমার।